হ্যালো গাইস, আজকে আমরা এসেছিলাম পিসিমণির বাড়িতে। সামনেই দাদার বিয়ে, তাই তত্ত্ব সাজানোর জন্য। এখানেই দিদিভাই ডিউটি করছে, আমি আর বোন তত্ত্ব সাজাচ্ছিলাম। তোমাদের সাথে আজ একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক। তার আগে তোমাদের আরও একটা জিনিস দেখায়। এখানেই খুব প্রাচীন এক দুর্গা মন্দির। দেখো কত পুরনো এই দুর্গা মন্দির, দেখলেই মন ভরে আসে। গ্রাম্য পরিবেশ এমনিতেই অনেক সুন্দর হয়। চারিদিকে পশু পাখি, সবুজ গাছপালা, আর তারই মাঝে এই দণ্ডায়মান ইতিহাস, যার মধ্যে রয়েছে প্রচুর প্রচুর ইতিহাস। চলো তোমাদের সামনে আজকে সেই ঐতিহাসিক স্থানের কিছু ফুটেজ তুলে ধরলাম। প্রায় 500 বছরেরও আগে এই মন্দির স্থাপিত হয়েছিল। এই মন্দিরটির প্রতিষ্ঠাতা হলেন আমাদেরই পিসামশাইয়ের বংশধর উপেন্দ্র ভট্ট। সেই সময়কাল থেকেই এই মন্দিরটি বিরাজমান। প্রায় 500-600 বছর ধরে এই মন্দিরটিতে সেই আগের রীতিনীতি মেনে পুজো হয়ে চলছে। এর মধ্যে বেশ কিছু নিখুঁত কারুকার্য রয়েছে, যা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। শুধু দেখতে থাকো এই প্রত্যেকটি মূর্তি, এই প্রত্যেকটি কারুকার্য কতটা নিখুঁত, কতটা সুন্দর। দেখো কি অপরূপ সুন্দর এই কারুকার্য, যা এখন প্রায় বিলুপ্তের পথে। এই প্রত্যেকটি কারুকার্য এক একটি ইতিহাসের পাতা। প্রাচীন রীতি মেনে আজও এই মন্দিরে পূজা হয়ে আসছে। আর এটা হলো মন্দিরের সেই দরজা, যার ভেতরে ভগবান শিব বছরের পর বছর ধরে পূজিত হয়ে আসছেন। কত সুন্দরভাবে প্রস্ফুটিত দেখো। বাইরে দুজন রক্ষিত এগুলো পাহারা দিচ্ছেন। আর এই ওপরে মন্দিরের ওপরে যে দরজার কাজগুলো, এগুলো খুবই পুরনো, প্রায় বিলুপ্তির পথে, আর দেখাই যায় না। প্রত্যেকটি এক একটি ইতিহাস। এখানে ঠিক ওপরে দেখো মা দুর্গার এক সুন্দর মূর্তি, আর চারপাশে রয়েছে দশম অবতার। পাশে আরও দুটি মন্দির রয়েছে। দেখো কি সুন্দর এই প্রতিটি কারুকার্য, যা দেখলেই মন ভরে আসে। আর এসবের মাঝে আমিও কিছু ক্লিপ নিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আবার ফিরে আসা যাক ইতিহাসের পাতায়। দেখো বন্ধুরা, এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন কেউ দরজা থেকে উঁকি মারছে। কি সুন্দর না? ভীষণ সুন্দর। আর এখানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও এটা ঠিক কতদিন আগের, কত পুরনো। তো গাইজ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো এবার ফেরা যাক। চলো টাটা।